আমার হাতের মধ্যে এই জিনিসটা দেখছেন না, এটার নাম কি বলেন? আতর। এই আতরের মধ্যে থেকে আমাদের একটা শিকার অনেক বড় জিনিস আছে। মা হালেমার ঘটনাটা জায়গায় রাখলাম, আতরেরটা শেষ করে হালেমার দিকে যাব ইনশাল্লাহ। মা হালেমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার কারণে নিজে সম্মানিত হয়েছেন। রাসূলকে যদি মা হালেমা না নিত, হয়তো ইতিহাসের পাতায় মা হালেমাকে খুঁজেই পাওয়া যেত না। কিন্তু সংস্পর্শের কারণে, রাসূলকে নেওয়ার কারণে ইতিহাসের পাতায় পৃথিবী যতদিন আছে রাসূলের নাম থাকবে, সাথে মা হালেমার নামটাও থাকবে। অর্থাৎ সুঘ্রাণযুক্ত হওয়ার কারণে, এখন গুণের কারণে সেও সম্মানিত হয়ে গেছে। এই যে আমার কাছে আতরটা দেখতেছেন, এই আতরটা কিন্তু আমাদেরকে একটা জিনিস শিক্ষা দেয়। বুঝবেন কথাটা? কি জিনিস শিক্ষা দেয়? এই আতরটা বোতলজাত হয়েছে বা শিশির মধ্যে আসছে, এটা নির্দিষ্ট একটা প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এখানে আসছে। তার আগে তার ইতিহাসটা কি জানেন? এই আতরটা হইতে গিয়ে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। সেই ত্যাগটা কি? বাংলাদেশের মধ্যে বলেন বা বিশ্বের মধ্যে বলেন, যত দামি দামি আতর ব্যবহার করা হয়, যত দামি আতর আছে, তার মধ্যে কিছু আতর আছে আগর গাছের রস দিয়ে আতর বানানো হয়। আলহামদুলিল্লাহ, আমরা গর্বের সাথে বাঙালিরা বলতে পারি, সেই আগর গাছ আমাদের মৌলভীবাজারে খুব বেশি চাষ করা হচ্ছে, এবং এখান থেকেই আগর গাছ বিশ্বের বিভিন্ন দেশে যাইতেছে। পত্রিকার মধ্যে আসছে, নিউজের মধ্যে আসছে, বিশ্বের অন্যান্য দেশের মানুষরা যে দামি আতরগুলা ব্যবহার করে, সেই দামি আতরের মূল উপাদান আগর গাছটা তৈরি হয় আমাদের মৌলভীবাজারে। তো এটা আমাদের জন্য অবশ্যই গর্বের বিষয়। যে জিনিসটা বলতেছিলাম, এই যে আগর গাছের যখন একটু বড় হয় আগর গাছটা, এই গাছের মধ্যে অনেকগুলা পেরাক মারা হয়। দেখবেন অনেক মানুষে জিনবুতে দর্ব ঘিরে গাছের মধ্যে ফেরাক মারে, লোয়া মারে না? তা আগর গাছটা যখন বড় হয়, একটু বড় হয়, যখন একটু মোটা হয়, অনেকগুলো পেরাক মারা হয়, প্রতিটা কোনায় কানায় সবগুলা মারার পরে অনেক বছর যাবৎ এই পেরাকগুলা থাকে, এগুলা সরানো হয় না। এক পর্যায়ে নির্দিষ্ট সময় যাওয়ার পরে, অনেকটা সময় যাওয়ার পরে এই গাছটারে কেটে ফেলা হয়। যখন এই গাছটা মরে যায় অথবা পছন্দরে এখান থেকে রস পড়া শুরু হয়, ফুকের মতো দেখতে, গাছের মধ্যে যেভাবে ফুকে ধরলে দেখা যায় গুনে ধরছে, এরকম যখন হয় তখন এটাকে কাটা হয়। কাটার পরে ছোটো ছোটো করে ফিস করে সেগুলাকে প্রক্রিয়াজাতের মাধ্যমে, মেশিনের মাধ্যমে, আগুনের ফুটন্ত, আমরা ভাত যেভাবে তরকারি যেভাবে ফুটাই সেভাবে ফুটানোর মাধ্যমে রস বাহির কইরা সেটাকে প্রক্রিয়ার মাধ্যমে বোতলজাত কইরা সেটার নাম দেওয়া হয় আতর। এখন যে জিনিসটা বলতেছিলাম, এই এত কিছু হওয়ার পরে এই আতরটা আমরা ব্যবহার করি। কেন করি? যে যখন আমি একটু নাকে ঘ্রাণটা লাগাইব, তখন এই আতরের ঘ্রাণে সমাজ, আমার অন্তত আমার পাশে যে মানুষগুলো আছে তারা ঘ্রাণে বিমোহিত হয়ে যাবে, দুর্গন্ধ এখান থেকে চলে যাবে। এটাই তো উদ্দেশ্য। যত দামি আতর হবে তত ঘ্রাণটা দূরে যাবে বেশি। এই আতর এখন সর্বশেষ যে পর্যায়ে গিয়ে পৌঁছছে সেটা হইল, তার মাধ্যমে দুর্গন্ধ দূর হইতেছে, সমাজের মধ্যে সুঘ্রাণ প্রতিষ্ঠিত হইতেছে। অথচ এই ঘ্রাণটা দেওয়ার পিছনে কিন্তু অনেক ত্যাগ তিতিজ্ঞা, অনেক কষ্ট আতরের জীবনের মধ্যে রয়েছে। ঠিক তদ্রূপ আপনি এবং আমি যদি জীবনে ত্যাগ তিতিজ্ঞা স্বীকার করতে পারি, তাহলে এই আতরের মতো নিজেও সুঘ্রাণযুক্ত হইতে পারবো, পার্শ্ববর্তী মানুষদেরকেও সুঘ্রান্বিত করতে পারবো, আমার সমাজকেও সুঘ্রান্বিত করতে পারবো, রাষ্ট্রকেও সুঘ্রান্বিত করতে পারবো। এখন আমরা এই যে উদাহরণটা দিলাম, এটার থেকে শিখলাম কি? যে নিজের জীবনটা আতরের মতো বানাইতে হবে। আতরের মতো বানাইতে গেলে একটু কষ্ট হইব না? নিজেকে যদি আলোকিত করতে চান, নিজেকে যদি সুঘ্রাণযুক্ত মানুষ বানাইতে চান, তাহলে অবশ্যই ত্যাগ স্বীকার করতে হবে। আর ত্যাগ স্বীকার করেই যদি ইবাদত করতে পারেন, আল্লাহর কাছে আপনি সম্মানিত হবেন, মানুষের কাছেও সম্মানিত হবেন। মা হালেমা কি করছেন? রাসূলকে নেওয়ার কারণে, তাকে সংস্পর্শে আনার কারণে এমন এক আলো পেয়েছে, এমন এক সুঘ্রাণ পেয়েছে, যেই সুঘ্রাণের কারণে 1400 বছর আগে যেই সুঘ্রাণ আল্লাহ পাক জ্বালায়া দিছিল, কিয়ামতের আগ পর্যন্ত সেই সুঘ্রাণ পৃথিবীবাসী, দুনিয়াবাসী ভোগ করতেই থাকবে। অথচ সেই সুঘ্রাণের সাথে মা হালেমা যুক্ত থাকার কারণে
তার নামটাও মানুষ শ্রদ্ধার সাথে নিতেছে। আপনি এবং আমি যদি সেভাবে নেককার যারা আছে, দিনদার যারা আছে, আল্লাহওয়ালা যারা আছে, যারা রবকে চিনে, রবের কথা বলে, রবের অনুযায়ী চলতে বলে, সেই মানুষগুলোর সাথে, সেই সোনালী যুগের সোনালী যে মানুষদের অনুসরণে যারা চলে, তাদের অনুসরণ যদি করতে পারি, কোরআন ও হাদিসের দিক নির্দেশনা অনুযায়ী যদি জীবনটা তাদের পথ অনুযায়ী, দেখানো পথ অনুযায়ী চলাইতে পারে, তাহলে অবশ্যই আপনি এবং আমি একদিন এই আতরের মতো সমাজকে, রাষ্ট্রকে, পরিবারকে সব অবস্থায় সুঘ্রাণ দিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ পাক আমাদেরকে এমন এক জীবন ব্যবস্থা দান করুক, যেই জীবন ব্যবস্থার মাধ্যমে নিজেও আলোকিত হইতে পারি, রাষ্ট্রকেও আলোকিত করতে পারি, সমাজকেও আলোকিত করতে পারি। বলেন আমিন।